খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইস্ট বেঙ্গলের জয় আইএসএল এর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে মোহনবাগান। তবে বাংলার দুই প্রধানের মধ্যে মাত্র 1 পয়েন্টের ফারাক। এক ম্যাচ কম খেলেছে সবুজ মেরুন ব্রিগেড। 9 মে গোয়ার বিরুদ্ধে জিতলেই শীর্ষস্থান ফিরে পাবে সার্জিও লোবেরোর ছেলেরা। সব ঠিক থাকলে এই ম্যাচে ফিরতে চলেছেন আপুইয়া। হ্যামস্ট্রিং এর চোটের কারণে এই তারকা মিডিয়াকে ছাড়া শেষ 2 ম্যাচ খেলতে হয়েছে মোহনবাগানকে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে না হলেও আপুইয়ার অভাব পাঞ্জাব ম্যাচে প্রকট হয়েছিল। দীর্ঘ রিহাব শেষ করে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। নড়াচড়ায় কোন রকম জড়তা নেই। গোয়া সফরকারী দলে তাকে রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে। 90 মিনিট খেলার মতো অবস্থায় আপুইয়া আছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ম্যাচ খেলার জন্য মেডিকেল টিমের তরফে সবুজ সংকেত পেয়েছেন আপুইয়া। প্রথম একাদশে তাকে রাখা হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোবেরো। সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ লোবেরো এবং স্বীকার করে নিয়েছেন যে আগামীকালের ম্যাচটা তাদের কাছে নকআউট ম্যাচ। রীতিমতো সমস্যায় জর্জরিত মেহরাজউদ্দিনের মোহামেডান সন্ধির দশা যেন তাদের কিছুতেই কাটছে না। শেষ 3 ম্যাচে ড্র করে কোন রকমে তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো। এর মাঝে বকেয়া বেতনের দাবিতে ফুটবলারদের অনুশীলনে না নামা, সব মিলিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে মোহামেডান। আইএসএল লিগ তালিকায় 14 নম্বরে দাঁড়িয়ে থাকা দলটি আগামী রোববার বিকেলে আবার অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। 11 ম্যাচে 11 পয়েন্ট ঘরে তুলে কেরালা দলটা রয়েছে 8 নম্বরে। নিজেদের ঘরের মাঠে কেরালা দলটাও যে নিজেদের মান উন্নয়নের জন্য মোহামেডানকে ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়। এখনো পর্যন্ত এবারকার টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি মোহামেডান। তারা কি পারবে এরকম সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে মাঠে নেমে কেরালার বিরুদ্ধে জয় তুলে আনতে? একমাত্র সময় পারবে এর সঠিক উত্তর দিতে। ক্রিকেটের ডায়েরি। সাধারণত চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠেই পরের বারে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ ও প্লে অফ এবং ফাইনাল হয়। সেই নিয়ম মেনে এবার উদ্বোধনী ম্যাচ হয়েছিল বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে। প্লে অফ ও ফাইনাল হওয়ার কথাও ছিল সেখানে, কিন্তু প্রতিযোগিতার মাঝে হঠাৎ সিদ্ধান্ত বদলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে অফ ও ফাইনাল সরিয়ে দেওয়া হয়েছে বেঙ্গালুরু থেকে। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্ণাটক ক্রিকেট সংস্থা। কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ শুরু থেকেই বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। এবার বেঙ্গালুরুতে যে কয়েকটা ম্যাচ হয়েছে তা খুব সুষ্ঠুভাবেই করা হয়েছে, কারো কোনো সমস্যা হয়নি, কোনো বিতর্ক হয়নি। তারপরেও ম্যাচ সরিয়ে নেওয়া হলো। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো জানি না। কর্ণাটক ক্রিকেট সংস্থার বিবৃতি থেকে স্পষ্ট বোর্ডের সিদ্ধান্ত তারা বুঝতে পারছে না। তারা যে আইপিএল এর প্লে অফ ও ফাইনাল আয়োজনের জন্য তৈরি ছিল এবং বোর্ডকে সেই কথা জানানো ছিল সেটাও স্পষ্ট করে দিয়েছে তারা। আইপিএল 19 এর শুরুটা রীতিমতো স্বপ্নের মতো হয়েছিল পাঞ্জাব কিংস এর। প্রথম 7টা ম্যাচে অপরাজিত ছিল শ্রেয়স আয়ারের টিম। ক্রিকেট বিশেষজ্ঞরা সেই সময় বলা বলি করছিলেন আদৌ হারানো যাবে তো পাঞ্জাবকে, কিন্তু হারের হ্যাট্রিকের পর পুরো চরিত্র বদলে গিয়েছে। স্বয়ং পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার গভীর চিন্তায় পড়ে গিয়েছেন। পাঞ্জাবের সর্বশেষ হার কপালে জুটেছে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 33 রানে। হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের হতাশাজনক পারফরমেন্সের মধ্যে দিয়ে একমাত্র উজ্জ্বল দিক কুপার কোহলি অপরাজিত সেঞ্চুরি। আইপিএল চলাকালীন দেশের হয়ে মাঠে নামতে রাজি নন প্যাট কামিন্স, ট্রাভিস হেডরা। ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরাট চুক্তির প্রস্তাবও ফিরিয়ে দিল তারা। জানা যাচ্ছে দেশের ক্রিকেটকে যাতে গুরুত্ব দেওয়া হয় সেজন্য কামিন্সকে 3 বছরে 111 কোটি টাকার চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে প্রতি বছর প্রায় 37 কোটি টাকা পেতেন অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ক। তা সত্ত্বেও পাকিস্তানে খেলতে যেতে রাজি হননি অজি ক্রিকেটাররা। আসলে আগামী 30 মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ায়, কিন্তু যে ক্রিকেটাররা আইপিএল এ রয়েছেন তারা সেই সিরিজ খেলবেন না। শেষ পর্যন্ত কিছুটা বাধ্য হয়ে তাতে রাজিও হয়েছে অজি ক্রিকেট বোর্ড। পাঞ্জাবে হারের দিনে ব্যাট হাতে নজির গড়লেন কুপার কোহলি। হায়দ্রাবাদের বিপক্ষে শতরান করেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান, আর এরপরেই নতুন রেকর্ড করেছেন তিনি। আইপিএল এর খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে কনিষ্ঠতম হিসেবে এদিন শতরান করেছেন কোহলি। বর্তমানে তার বয়স 22 বছর 257 দিন। ফলে তিনি ছাপিয়ে গিয়েছেন কুইন্টন ডি কককে। 2016 সালে দিল্লির হয়ে খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 23 বছর 122 দিন বয়সে শতরান করেছিলেন ডি কক। 2026 আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী দুর্দান্ত ছন্দে রয়েছেন। তার ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম বল থেকেই তাকে বড় শট হাঁকাতে দেখা যাচ্ছে, আর সে কারণে বড় বড় বোলারদের বিরুদ্ধে তিনি সহজে রান পাচ্ছেন। আর সে কারণে ক্রিকেট বিশ্বের সর্বত্র বৈভব যথেষ্ট প্রশংসিত হচ্ছেন। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর বৈভবের দুর্বলতা খুঁজে বের করেছেন, আর সেটাই তিনি সকলের সামনে খোলসা করলেন। বলছেন বিগত কয়েক বছরে যদি টি20 ব্যাটারদের লক্ষ্য করা যায় তাহলে বলা যেতে পারে বৈভব সূর্যবংশী অধিকাংশ শটই লেগ সাইডে খেলে। মিডল স্ট্যাম্পের বল ও পয়েন্টের উপর দিয়ে খেলতে চায়, কারণ ও নিজের বলের লেগ সাইডে থাকে। টেস্ট ক্রিকেটে পরামর্শ দেওয়া হয়ে থাকে যতটা সম্ভব বলের কাছাকাছি যাও। বলের থেকে দূরত্ব বজায় রাখলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় 20 রান করাও সম্ভব হবে না।
পাকিস্তান ক্রিকেটে এবার অর্থের সংকট দেখা দিয়েছে। পাকিস্তান সুপার লিগের বেশ কয়েকটি দলকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত বকেয়া মিটিয়ে নিতে। পাল্টা দলের মালিকদের দাবি তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড। লিগে অংশ নেওয়ার জন্য যে টাকা বোর্ডকে দিতে হয় সেই টাকা এখনো দেয়নি বহু দল। এমনকি গত বছরের টাকাও বাকি রয়েছে। যদি দ্রুত সমস্ত টাকা মিটিয়ে দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে সেই দলকে নির্বাচিত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাল্টা দাবি করেছে বেশ কয়েকটা দল, তাদের মালিকদের দাবি বকেয়া সমস্ত টাকা তারা মিটিয়ে দিয়েছেন, কিন্তু প্রতিযোগিতার লভ্যাংশের যে ভাগ তাদের পাওয়ার কথা তা এখনো তারা পাননি। সেই টাকার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 33 কোটি টাকা। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। অ্যারেনায় বায়ার্নের ঘরের মাঠে হ্যারিকেনদের স্বপ্নভঙ্গ। এদিন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে পিএসজির সঙ্গে 1-1 গোলে ড্র করে বায়ার্ন, তবে তা জল ঢেলে দিয়েছে লুই এনরিকের ছেলেরা। ফের বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে শর্ত চাপালো ইরান। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলতে থাকা যুদ্ধের কারণে ইরান আমেরিকা তাদের বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল। এরপর দফায় দফায় বৈঠক চলে। শেষ অবধি কানাডায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন ইরানের বিশ্বকাপ খেলতে আসতে কোনো সমস্যা নেই। তবে এই আশ্বাস শুধু আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকেই নয়, ফিফা সভাপতি ইয়ানি ইনফান্তিনোর কাছ থেকেও চেয়েছিলেন ইরান। তবেই তারা বিশ্বকাপে খেলতে যাবে বলে জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশনের কর্তা মেহেদি তাজ। তিনি বলেছেন, ফিফা যদি দেশ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে ইরান এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। সাংহাইয়ে তীরন্দাজ বিশ্বকাপ স্টেজ 2-তে চমকে দিল ভারতের মহিলা রিকার্ভ দল। 10 বারে অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে হারিয়ে দিল তারা। শক্তিশালী কোরিয়াকে 5-1 ফলে হারিয়ে ফাইনালে উঠলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহর। রিকার্ভের মিক্সড টিম ইভেন্টেও বিদায় নিয়েছে ভারত। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে শুট অফে হেরে যান ধীরাজ বোম্মাদেওয়ারা এবং অঙ্কিতা ভকত। সেমিফাইনালে কোরিয়ানদের বিরুদ্ধে অনবদ্য পারফরমেন্স দীপিকাদের। ফাইনালে সোনার লড়াইয়ে চতুর্থ বাছাই ভারতের মেয়েদের প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় বাছাই চীন। মেয়েরা ফাইনালে উঠলেও হতাশ করল পুরুষ দল। তরুণদীপ রায়, ধীরাজ বোম্মাদেওয়ারা এবং যশদীপ ভেগেকে নিয়ে গঠিত ভারতের রিকার্ভ টিম মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের কাছে। ম্যাচে একটি সেটও জিততে পারেনি তরুণদীপরা। 2-6 ব্যবধানে হেরে বিশ্বকাপের শুরুতেই ছিটকে যেতে হলো তাদের। চলতি মাসের 24 তারিখ থেকে শুরু ফরাসি ওপেন। তার কয়েক সপ্তাহ আগে সমস্যায় পড়েছেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছেন ইয়ানিক সিনার, এরিনা সাবালেঙ্কার মতো শীর্ষ তারকারা। তাদের অভিযোগ, প্রতিযোগিতা থেকে যে পরিমাণ লাভ হয় তার খুব সামান্যই পুরস্কার মূল্য হিসেবে পান তারা। পুরস্কার মূল্য না বাড়ালে ফরাসি ওপেন বয়কটের হুমকিও দিয়েছেন সাবালেঙ্কা, সিনার। গত বছরের তুলনায় এবার ফরাসি ওপেনে পুরস্কার মূল্য বেড়েছে 10% বা 59 কোটি টাকা। এবার সমস্ত খেলোয়াড়রা মোট পুরস্কার মূল্য বাবদ পাবেন 685 কোটি টাকা। কিন্তু খেলোয়াড়দের দাবি, এই প্রতিযোগিতা থেকে গত বছর 4,382 কোটি টাকা আয় করেছিলেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ। কিছুদিন আগে সাজঘরে ধূমপান করে শাস্তি পেয়েছিলেন রিয়ান পরাগ। সেই ঘটনার রেস কাটতে না কাটতে একই অপরাধ করলেন যজুবেন্দ্র চাহাল। পাঞ্জাব কিংসের বোলারকে বিমানের ভেতরে বসে সিগারেট খেতে দেখা গিয়েছে। সেই ভিডিও ছড়ে পড়েছে সমাজ মাধ্যমে। পোস্ট হওয়া ভিডিওয়ে দেখা যাচ্ছে বিমানের জানলার ধারে আসনে বসে আছে চাহাল, তার পাশে শাসঙ্ক সিং। হাত দিয়ে আড়াল করে চাহালকে দেখা গিয়েছে মুখে কিছু ঠেকিয়ে টানতে। প্রায় সঙ্গে সঙ্গে কেসে ফেলেন তিনি। সেই সময় তার মুখ দিয়ে কিছুটা ধোঁয়া বেরিয়ে আসতেও দেখা গিয়েছে। ভারতে ই সিগারেট এখন নিষিদ্ধ। এই প্রথম বিতর্ক হচ্ছে না চাহালকে নিয়ে। এবছরের শুরুর দিকে গাড়ি চালাতে চালাতে চাহালকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছিল। ধূমপানের পর রাস্তায় সিগারেট ছুঁড়ে ফেলা দিয়েও গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তা নিয়েও সমাজ মাধ্যমে হইচই হয়েছিল। আসন্ন বিশ্বকাপের আগে স্প্যানিশ শিবিরে সুখবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন লামিনে ইয়ামাল, জানিয়েছে স্পেন কোচ লুইস ডে ফুয়েন্তে। নিজের আত্মজীবনী লাইফ ইজ স্ট্রেঞ্জ এভরিডে প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফুয়েন্তে বলেন, আমি ইয়ামাল সম্পর্কে বলছি কারণ ওকে আমি খুব ভালোবেসি এবং খুব ভালোভাবে চিনি, জানি। বিশ্বকাপে দারুণ অবস্থায় থাকবে ও। সম্প্রতি লা লিগা ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন এই তরুণ স্প্যানিশ তারকা। ইতিমধ্যেই তার ক্লাব বার্সেলোনা জানিয়ে দিয়েছে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবে না ইয়ামাল। তবে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন ইয়ামালের বিশ্বকাপ খেলতে কোনো সমস্যা হবে না। কলকাতার ডায়েরি। 23 মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্পেশাল জেনারেল মিটিং হবে কলকাতায়। সেই বৈঠকে মূলত আইএসএল এর কমার্শিয়াল পার্টনার নিয়ে আলোচনা হওয়ার কথা। এখনো কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত না হয় বেশ অনিশ্চয়তায় ভুগছে ক্লাবগুলো। তাই আপাতত এই বৈঠকের দিকে তাকিয়ে আছে তারা। একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রবল বিতর্কে পড়েছিলেন মোহাম্মদ শামি।
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন তার স্ত্রী হাসিন জাহান। আর এর মাঝেই ফের বিতর্কে স্বামীর পরিবার। ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির ছোট ভাই মোহাম্মদ কাইফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক মহিলা অভিযোগ করেছেন যে স্বামীর ভাই মোহাম্মদ কাইফ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। ওই মহিলা অভিযোগ করে বলেছেন যে বিয়ের কথা ওঠার পরই এড়িয়ে যাচ্ছেন কাইফ, বারবার নানা রকম অজুহাত দিতে শুরু করছেন। তার এবং মোহাম্মদ কাইফের আলাপ হয়েছিল এক বন্ধু মারফত, যার নামও তিনি জানিয়েছেন। ইমরান নামে সেই বন্ধুর মাধ্যমে কাইফের সঙ্গে আলাপ হয়েছিল বলে দাবি ওই মহিলার। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।